আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ইতিমধ্যে যেটা দেখাচ্ছে এটা হলো কুমিল্লা গোমতী নদীর পার বেঁধে বহুত পানি, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার যে পানি, দাদাদের যে পানিগুলো আছে সেই পানিগুলো বাংলাদেশে ছেড়ে দিয়েছে, বাঁধ ছেড়ে দিছে। তো সেই কারণে বর্তমানে এখন বাংলাদেশের অনেক জায়গা দিয়ে, পাহাড়ের অনেক জায়গা দিয়ে এখন অনেক তীব্র পানি বয়ে যাচ্ছে, যেমন ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, তারপর নোয়াখালী, এসব অঞ্চল দিয়ে অনেক পানি আসছে, অনেক বন্যা বয়ে যাচ্ছে। এবং কি কুমিল্লার তো এই গোমতী নদীর বাঁধ ভেঙে গেলে পুরো কুমিল্লা শহরের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই অবস্থায় এখন কুমিল্লা নদীর মধ্যে যে অবস্থা হচ্ছে সেটা এটা হলো আজকে বিকালের চিত্র। আমার কাছে রাতের চিত্রটাও আছে। অনেক জায়গাতে কি হচ্ছে, রাতের মধ্যে যেটুকু খবর আসলো যে রাতে অনেক জায়গায় গর্ত করে রেখেছিল, যে ওই জায়গাগুলো যাতে পানি দিয়ে ভরাট হয়ে যায়, কিন্তু আসলে ওই জায়গাগুলো ভরাট হয়ে এখন মনে করেন যে উপরের যে স্তরগুলো আছে ওই জায়গাগুলোতে চুষে পানি বেরোয় অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে পড়তেছে। তার মানে একদিকে পানি অন্যদিকে মাটি চুষে বের হয়ে যাচ্ছে। তো এইসব কিছু এলাকার অনেক কিছু মানুষ এখানে এসে বসবাস করছে, এখানে অনেকে সাইকেল চালাচ্ছে। এই কারণ এই আবহাওয়ার মধ্যে বর্তমানে আমরা এখানে অনেকেই বড় ভাই সাইকেল চালাচ্ছে। তো বর্তমানে যে অবস্থাটা দেখা যাচ্ছে কুমিল্লার মধ্যে অনেক বাড়িঘর ডুবে গেছে, অনেক বাড়িঘর ডুবে গেছে, প্লাস হলো অনেক জায়গার মানুষ অসহায় পড়ছে কুমিল্লার মধ্যে। এই পালপাড়া, তারপর হলো স্টিল ব্রিজ, তারপরে আরও রেলের একটা ব্রিজ আছে। তো এই রোডটার মধ্যে কমপক্ষে 5টা ব্রিজ আছে। তো এই ব্রিজগুলোর মধ্যে সর্বোচ্চ মনে হয় বাঁধ টিকে রাখতে পারে 1640 ফিট পর্যন্ত পানি এরকম উঠতে পারে। তো এখন আমি যতটুকু বিকাল পর্যন্ত জানি, বিকাল পর্যন্ত মনে হয় 1270 পর্যন্ত মনে হয় উঠছে, 1270 এরকম, 1400 সামথিং পানি উঠছে। তো আর আছে কতটুকু, আর 1640 পর্যন্ত হলে আর পানি আছে কতটুকু, আর পানি ওরকম নাই। অনেক তীব্র পানির কারণে ইভেন কি বাঁধ তো ছেড়ে দিচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে, প্রথম যে স্টিল ব্রিজ ছিল আর কি ইন্ডিয়ার বর্ডারের ভিতরে, ওই স্টিল ব্রিজ আর বাঁশের ব্রিজ ভেঙে গেছে। স্টিল আর বাঁশের ব্রিজটা একসাথে ভেঙে গেছে, ভেঙে তারপর আসছে এগুলোতে। আর যে সব জায়গাগুলো দেখছেন না, এই মনে করেন যে এই যে পানি যে আছে, যেসব জায়গাগুলো দেখতেছেন, এগুলো আসলে এখানে আসলে পার্ক থাকতো, এখানে ক্যাফে থাকতো, পার্ক থাকতো। এই জায়গাগুলোর মধ্যে কমপক্ষে আপনার মনে করেন যে মিনিমাম 3টা থেকে 4টা পার্ক ছিল। একটা হলো গুমতি বিলাস, ঠিক আছে, আরেকটা হলো বাগান বিলাস, আরেকটা হলো ক্যাফে আড্ডা, এরকম কিছু, এরকম সামথিং। অনেক মানুষ বের হয়ে গেছে, অনেক মানুষ অসহায় হয়ে গেছে, অনেক মানুষ চলাচল করতে আসছে যে এভাবে আসতে যেতে। তো মনে করেন যে এরকম, এই যে দেখেন অনেক মানুষ এখানে চলাচল করতেছে, এখানে অনেক মানুষ হাঁটতেছে, অনেক মানুষ কাঁদতেছে, কি যাদের বাড়ি ঘর ডুবে গেছে তারা অসহায় হয়ে পড়ছে, অনেক মানুষ কাঁদতেছে। তো আপডেট তো আমি দিতেই থাকবো, যে কুমিল্লা রাতের ভিডিওটা আপলোড হবে, এটা বিকালের ভিডিও এখন আমি দিচ্ছি, রাতের ভিডিওটাও আপলোড হবে অনেক তাড়াতাড়ি। তো আপনারা সবাই আমাকে, যারা আমার ভিডিওগুলো যারা দেখেন, সবাই সাবস্ক্রাইব করবেন। বর্তমানে ইন্ডিয়া দাদারা তো খুবই, এই মোদি তো খুবই বাজে একটা কাজ করছে, কারণ ওইখান দিক দিয়ে একটু বৃষ্টি হলেই বাদ দেয়, ছেড়ে দিয়ে এইরকম বাংলাদেশের অবস্থা এরকম করে দেয়, অনেক মানুষের কান্না হচ্ছে। তো মোদি যদি আসলে সরকার হতো তাহলে এগুলো করতাম। মোদি আসলেই একজন অমানবিক সরকার, যে সরকারের কোনো নেই, দায় নেই, কিচ্ছু নাই, শুধু টাকা আসলেই হলো এরকম কিছু করছে। তো এই কারণে ইন্ডিয়ারও এরকম অবস্থা, ইন্ডিয়া